আসসালামু আলাইকুম। কিভাবে একটি গুগল টিভি সেটআপ করতে হয় সেগুলো অনেকে জানে না। এই ভিডিওতে আমরা চেষ্টা করব খুব সহজে কিভাবে একটি গুগল টিভি সেটআপ করতে হয় সেই প্রসেসটা আপনাদের জানানোর জন্য আমরা দুটি পদ্ধতি অ্যাপ্লাই করব। একটি হচ্ছে ম্যানুয়াল, আর একটা হচ্ছে আপনার হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে খুব সহজে এই কাজটি করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজটি শুরু করে দেই। সো লেটস গেট স্টার্ট। এই হচ্ছে গুগল টিভি এবং রিমোটটি দেখতে পাচ্ছেন। এটা ভীষণ ব্র্যান্ডের একটি স্মার্ট গুগল টিভি। এটা আমরা সেট আপ করে দেখাবো। এছাড়াও বাজারে অন্যান্য কোম্পানি রয়েছে, ওয়ালটন, এলজি, স্যামসাং, প্রায় সব কোম্পানির সেট আপটা এক। প্রথমে আমরা সেটিংয়ে চলে যাব রিমোট থেকে, সেখান থেকে ওয়াইফাইটি অন করে দেব। ওয়াইফাইটি অন করে দিলাম, একটু লোডিং হচ্ছে। এই যে আমাদের সেট আপটি চলে এসেছে, দেখুন উপরে লেখা আছে সেট আপ গুগল টিভি। আমরা এইখান থেকে সেট আপ করবো। এই যে রিমোটের ওকে বাটনে চাপ দিলাম। এই যে আমাদের সেট আপটি চলে এসেছে। প্রথমেই আমরা ম্যানুয়ালি সেট আপ করবো, তারপর আমরা একটি ফোন দিয়ে খুব সহজে সেট আপ করা দেখিয়ে দিব। প্রথমে এইখানে প্রেস করব, তারপর আপনার ওয়াইফাই যেটা থাকবে সেটার সাথে কানেক্ট করে নেবেন। দেন এইখান থেকে নেটের ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেন আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি এইখান থেকে দিয়ে দিচ্ছি। অলরেডি কানেক্টেড হয়ে গেছে, কিছুটা লোড হচ্ছে। এইখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট লাগবে, সেই জিমেলটা এখানে বসিয়ে দিবেন। আমি আমার জিমেলটা এখানে বসিয়ে দিচ্ছি, তারপর ওকেতে প্রেস করলাম। এবার এইখানে আমাদের যে জিমেলটি দিয়েছি সেটার পাসওয়ার্ড বসাতে হবে। আপনি আপনার ওই জিমেলের পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন, আমি আমারটা বসিয়ে দিচ্ছি। দেখবেন এইরকম একটি লেখা এসেছে, এইখান থেকে অ্যাকসেপ্ট করুন। এরপর এইরকম একটি ল্যান্ডিং পেজ আসবে, এখানে লেখা থাকবে লার্ন মোর এবং অ্যাকসেপ্ট। এখান থেকে অ্যাকসেপ্টে প্রেস করুন, কিছুটা লোড হবে। এবার সাইন আপ এবং নো থ্যাঙ্কস আছে, এইখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে দিবেন, তারপর একটু ওয়েট করেন। এরপর এইখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর সিলেক্ট এ হোম, এইখানে ক্লিক করে দিবেন। তারপর এইরকম একটি পেজ আসবে, এইখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দেন। আমি এখান থেকে লিভিং রুম এটা সিলেক্ট করলাম। আপনি চাইলে অন্যটাও সিলেক্ট করতে পারেন, তবে যেহেতু আমি বাসার জন্য এই টিভিটি নিয়েছি সেহেতু আমি লিভিং রুম এটা সিলেক্ট করলাম। তারপর কিছুটা লোড হবে, যেহেতু আমার নেট স্পিড স্লো সেই কারণে মানে লোডটা হচ্ছে। নেট স্পিড ভালো থাকলে এত লোড হবে না। সো তারপরে এরকম পেজ আসলে এইখান থেকে এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর ওই যে উপরে যে কনফার্ম আছে এইখানে ক্লিক করুন। তারপর দেখেন হোয়ার আর ইউ, এখানে কান্ট্রি রিজন আসছে, এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন। এখান থেকে চাইলে স্কিপ করে দিতে পারেন। এবং এইখানে যে লেখাগুলো আছে নিচে দেখেন স্টার্ট নাও, একেবারে নিচে স্টার্ট নাও, এইখান থেকে স্টার্ট নাওয়ে ক্লিক করবেন। এই যে আমাদের যে সেট আপের মেন জিনিসটা এটা চলে এসেছে, এটা কমপ্লিট হলে আমাদের সেট আপটি পরিপূর্ণ হয়ে যাবে। সেই পর্যন্ত একটু ধৈর্য ধরুন, এইখানে কিছুটা সময় নেবে, 5 থেকে 10 মিনিটের মতো সময় নিতে পারে। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার নেট স্পিড কীরকম, সেটার উপর ডিপেন্ড করে আপনার সেট আপটি কমপ্লিট হয়ে যাবে। এবার আসি কিভাবে একটি স্মার্টফোন দিয়ে সেট আপ করা যায় সেই বিষয়ে। দেখতে পাচ্ছেন সেট আপ গুগল টিভি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এইরকম একটি পেজ আসবে। এইরকম একটি পেজ আসলে আপনার ফোনটি যখন ওয়াইফাই অন করবেন তখন দেখতে পাবেন আপনার ফোনে একটি নোটিফিকেশন এসেছে। এখন মোবাইলের এইখানে সেট আপে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করার সাথে সাথে এইখানে কানেক্টিং হতে থাকবে। কানেক্টেড হয়ে গেলে বাকি প্রসেসগুলো ম্যানুয়ালভাবে যেভাবে সেট আপ করেছেন একেবারে সেম ওইভাবে করে নেবেন, তাহলে আপনার গুগল টিভিটি খুব সহজে সেট আপ হয়ে যাবে। এইখানে অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে সেট আপ করলে সুবিধা হচ্ছে আপনার আলাদা করে জিমেল পাসওয়ার্ড দিতে হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সাথেই থাকবেন। সকলকে জিহাদি মনি ইলেকট্রনিক্স থেকে ধন্যবাদ।